আসসালামু আলাইকুম। চলে এলাম আবার আজকে একটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে আলোচনা করব। সো আমি আমার বাইক সার্ভিসিংয়ে দিয়েছিলাম 2 দিন আগে। ওইখানে যে মেকানিক সে আমাকে রিকমেন্ড করতেছে, ভাই আপনি একটা স্পার্ক প্লাগ আর একটা হচ্ছে রেসিং কয়েল লাগিয়ে নেন, আপনি দেখবেন যে বাইকে একটা মেজর সিগনিফিক্যান্ট পারফরমেন্স আপগ্রেড পাবেন। আমি ইউজুয়ালি আসলে অত এডিশনাল জিনিসপত্র লাগাই না, স্টক দিয়েই চালাই ইউজুয়ালি। সো আমি ওর কথা মতো উমা স্পার্ক প্লাগ আর হচ্ছে উমার রেসিং কয়েল এটা লাগালাম। সো এটা লাগানোর পর এই ইনস্টল করার পর বাইকে আসলেই আমি একটা মেজর সিগনিফিক্যান্ট পারফরমেন্স আমি আপগ্রেড দেখতে পাচ্ছি। সো আজকে আসলে কথা বলার মূল উদ্দেশ্য এটা নিয়েই, এই যে উমা রেডিয়াম প্লাগ আর হচ্ছে রেসিং কয়েল এটা লাগানোর পর আপনার বাইকে কী পরিমাণ পারফরমেন্স আপগ্রেড হতে পারে এটা ওভারভিউ দেওয়ার জন্য আজকে আবার আসলাম, এটাই মূল উদ্দেশ্য। সো কথা না, লেটস স্টার্ট গাইস। সো এইখানে আমার বাইক, সো চলেন আমরা পারফরমেন্স আপগ্রেড শুরু করি। আর রেসিং কয়েলটা তো উমা রেসিং কয়েল বললেই চলবে। তো প্লাগটার দাম হচ্ছে আপনার অ্যারাউন্ড 1500-র দিকে, আর রেসিং কয়েলটা হচ্ছে 2200 বা এর আশেপাশে। আমি আসলে 2200 দিয়েই কিনছি, 2200 প্লাস 1500। সব বিভিন্ন শপের দামটা একটু ভেরি করতে পারে, সো একটু দেখে নেবেন। তো চলে আসি এটা লাগানোর পর আফটার ইফেক্ট কীরকম। আফটার ইফেক্ট আসলে আমার কাছে সিম্পলি মনে হচ্ছে আমার বাইকের সিসি বেড়ে গেছে, সত্যি কথা। সিসি বেড়ে গেছে, টর্ক বেড়ে গেছে, এভরিথিং বেড়ে গেছে, এরকম মনে হচ্ছে। আমাদের যে প্লাগটা আছে স্টক প্লাগ, সেটা যখন আমরা অনেকক্ষণ চালাই তো বিদ্যুৎ পরিবাহিত, তখন ওই প্লাগটা একটু সম্প্রসারিত হয়, কিন্তু ইরেডিয়ামের যে প্লাগটা ওটা সম্প্রসারিত হয় না, ইলেকট্রিক সাপ্লাই ও ঠিকঠাক মতো করতে পারে। সেম গোস ফর কয়েল। আমাদের যেই কয়েল আছে সেই কয়েলটা থেকে উমা রেসিং কয়েলটা বেটার ইলেকট্রিক সাপ্লাই দেয়। আপনি কোনো একটা মনে করেন থ্রটল করলেই দেখবেন যে গাড়ি দৌড়ের উপর আছে। সো দিস আর দ্য রিজনস বিহাইন্ড দ্য পারফরমেন্স। আর একটু ফাঁকা রাস্তা থাকলে আসলে আমি ডিফারেন্সটা দেখাইতে পারতাম। One eternity later. তো আমি আসলে এক্সট্রা পার্টস কখনো লাগাতে অত ইন্টারেস্টেড না, এক্সট্রা পার্টস খুব সহজে আমি লাগাই না। টপ স্পিডেও ব্যাপক একটা পার্থক্য আসছে, গাড়ি অনেক স্মুথনেস বেড়ে গেছে। তো প্লাগের নামটা হচ্ছে উমা রেসিং প্লাগ, আরেকটা হচ্ছে উমার রেসিং কয়েল। এখন মনে হচ্ছে গাড়িতে গিয়ার একটা বেড়ে গেছে। যে মনে করেন আগে যে আমি সেকেন্ড গিয়ারে ঢাকার রাস্তার মধ্যে চলতেছি, যে সেকেন্ড গিয়ারে গাড়ি ওভারটেক করলে যে একটা ল্যাকিং অফ পাওয়ার ফিল করতাম, এই জিনিসটা এখন নাই। সো লেটস স্টার্ট। আসলে আজকে আমার উদ্দেশ্য এখানে টপ স্পিড তোলা না, আমি জাস্ট দেখাবো যে টর্ক প্রত্যেক গিয়ারে আমার থ্রটল রেসপন্স কী পরিমাণ আপগ্রেড হয়েছে ওইটা। সো লেটস স্টার্ট। আনবিলিভেবল একটা থ্রটল রেসপন্স পাচ্ছি। গাড়ি 2 গিয়ারে আপনি খেয়াল করছেন 76, আমি আরেকটু টান দিলে 80 চলে আসবে। আসলে সার্ভিস লেন, এখানে স্পিডটা অত উঠাবো না। কি মেজর একটা পারফরমেন্স আপগ্রেড দেখলেন না? আমি কিন্তু একদমই নীল হই নাই, আর নীল হলে আমার মনে হচ্ছে বাইক 3 গিয়ার 120 উঠবে।
আজকে আমি আবারও বলতেছি, আমার উদ্দেশ্য টপ স্পিড তোলা না, আমি জাস্ট গিয়ার রেসপন্সটা দেখাচ্ছি যে গিয়ার রেসপন্সে কী পরিমাণ আপগ্রেড হয়েছে। অবস্থা দেখছেন, মানে কোন দিক দিয়ে স্পিড উঠে যাচ্ছে আমি বুঝতেও পারতেছি না। তবে সবচেয়ে বেস্ট ব্যাপারটা হচ্ছে বাইকের স্মুথনেসটা, অসাধারণ স্মুথনেস। হালকা একটু স্পিড করবো, কিন্তু টপ স্পিডের গাড়ির কাছেও যাবো না, টপ স্পিড উদ্দেশ্যই না আজকে। প্রচুর ধুলা এই রোডটায়। স্পিড তো দেখলেন, আমার বিশ্বাস টপ স্পিড এন্ডেও আপনি আগে থেকে মিনিমাম 10 থেকে 15 বেশি পাবেন। আপনার টপ স্পিড যদি 155 বা 156 হয়ে থাকে, এটা লাগানোর পর এটা 160 ক্রস করবে ফর শিওর। আর টর্কের যে মজাটা পাবেন, ওটা আসলে যখন আপনি একটা গাড়ি ওভারটেক করতে যাবেন তখন সেই মজাটা হাড়ে ফিল করবেন। আচ্ছা, এই তো গেল স্পিড আর টর্কের কথা। পরবর্তী যেই মেজর যে কনসার্নটা আছে, যে এর কোনো সাইড ইফেক্টস আছে কিনা। অ্যান্ড সাইড ইফেক্টস কী কী হতে পারে, ধরেন মাইলেজ, তারপর স্ট্যাবিলিটি, বাইকের ব্যালেন্স। তো এটার জন্য আমি তো মাত্র ইনস্টল করলাম, কিন্তু যে রিভিউগুলো আমি দেখছি, তো তারা বলতেছে যে এটার জন্য যে স্পার্ক প্লাগটা আমি লাগাইছি, ইরেডিয়াম স্পার্ক প্লাগ, এটার ফলে মাইলেজ আরও বেড়ে যায়। আর এই স্পার্ক প্লাগ আর এই রেসিং কয়েলের কারণে গাড়ির ইলেকট্রিক সাপ্লাইটা খুবই স্মুথ হয়। তো এখন কথা হচ্ছে এটা আপনি লাগাবেন কি না, আপনার জন্য রিকমেন্ডেড কি না। দেখেন, আপনার বাইকের বয়স যদি 1 বছরের বেশি হয়ে থাকে, আই উইল রিকমেন্ড ইউ, বাট 1 বছর কম হলে আই উডন্ট। ওয়াই? বিকজ আমরা যখন বাইকগুলো কিনি, 1 বছরের একটা ওয়ারেন্টি থাকে, এর মধ্যে যে কোনো সমস্যা হলে, ইঞ্জিন বা বাইকের যে কোনো সমস্যা হলে ইউ ক্যান ক্লেম দ্য গ্যারান্টি আর ওয়ারেন্টি। বাট আপনি যদি পার্টসটা চেঞ্জ করে ফেলেন, এখন যদি আপনার বাইকে কোনো একটা সমস্যা হয়, ধরেন ওইটার কারণে হলো না, অন্য কোনো কারণেই হলো, স্টিল দে উডন্ট গিভ ইউ দ্য গ্যারান্টি বিকজ ইউ হ্যাভ ইনস্টলড আনঅফিসিয়াল পার্টস। সো যাদের বাইকের বয়স 1 বছরের বেশি, you guys can definitely try it out. It's a good tools, but আসলে এটা টপ স্পিডিংয়ের জন্য না করাই বেটার হবে, কারণ এত স্পিড উঠে কী করবেন ভাই? বেশি স্পিড উঠালে তো মরা লাগবে, একদম গিয়ে দেখবেন যে বাসের নিচে চলে গেছেন। তো ভালো কাজে ইউজ করতে পারেন এটারে। থ্রটল মানে টর্কটা কিন্তু একটা সেফটি ফিচার্স, যে আপনার গাড়িতে টর্ক বেশি হলে আপনি যে লো গিয়ারে যেই থ্রটলগুলো দেবেন, ওইখানে বেশ কনফিডেন্স নিয়ে আপনি গাড়িকে ওভারটেক করতে পারবেন। হাইওয়ে রোড বা মেন রোডে ওভারটেক ইজ এ থিং, রাইট? ইউ হ্যাভ টু ডু ইট ফর ইউর ওন সেফটি when it's necessary. থ্রটল রেসপন্সগুলো ওভারটেকের সময় পাচ্ছি, টর্কগুলা, এইগুলোই আমার সবচেয়ে বেশি উপকার হয়েছে। যে একটা মোচড় দিলে আই ফিল কনফিডেন্ট দ্যাট আই ক্যান ওভারটেক। মানে লেস পাওয়ার যে ফিলটা, ওটার পাওয়া যাবে না, যে আপনি পাওয়ারলেস ফিল করতেছেন, ওই চান্সটা আসলে নাই। চলে আসছি আমার ডেস্টিনেশনে। তো এই ছিল টোটাল আজকের ব্লগ। সো ইনশাল্লাহ এটা নিয়ে আরও ডিটেলসে আলাপ হবে
অন্য কোনো ব্লগসে। টিল দেন, আল্লাহ হাফেজ, বাই বাই।